আজকের এই ভিডিওতে আমরা জানব সম্পূর্ণ গীতার সার, 18টি অধ্যায়ের গভীর জ্ঞান, সহজ ভাষায়, হৃদয় ছুঁয়ে যাওয়া ব্যাখ্যায়। চলুন শুরু করি। কুরুক্ষেত্রের যুদ্ধভূমি, একদিকে ধর্ম, অন্যদিকে অধর্ম। নিজের আত্মীয় স্বজনের বিরুদ্ধে অস্ত্র তুলতে গিয়ে অর্জুন ভেঙে পড়েছেন। তখন শ্রীকৃষ্ণ শুধু সারথি নন, তিনি হয়ে ওঠেন জগৎগুরু। গীতার প্রথম শিক্ষা: জীবনের যুদ্ধ এড়ানো যায় না, কিন্তু জ্ঞান দিয়ে জেতা যায়। অর্জুন বলেন, হে কৃষ্ণ, এই যুদ্ধ আমি পারব না। তখন শ্রীকৃষ্ণ বলেন, আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। ভয়, শোক, দুঃখ সবই অজ্ঞান থেকে আসে। শ্রীকৃষ্ণ বলেন, কর্ম না করে কেউ থাকতে পারে না। কাজ করো, ফলের লোভ ত্যাগ করো, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। নিষ্কাম কর্মই মুক্তির পথ। শ্রীকৃষ্ণ বলেন, জ্ঞান দিয়ে কর্মকে শুদ্ধ করো। যে জানে আমি কর্তা নই, আমি শুধু মাধ্যম, তার কর্ম কখনো বন্ধন সৃষ্টি করে না। সত্যিকারের সন্ন্যাস মানে সংসার ত্যাগ নয়, আসক্তি ত্যাগ। সংসারে থেকেও মুক্ত থাকা যায়। শ্রীকৃষ্ণ ধ্যানের কথা বলেন, মনকে নিয়ন্ত্রণ করো, শ্বাসে মন রাখো, অন্তরে ঈশ্বরকে অনুভব করো। যে নিজের মন জয় করেছে, সে পুরো পৃথিবী জয় করেছে। শ্রীকৃষ্ণ বলেন, আমি এই বিশ্বের সর্বত্র। জলেতে আমি রস, সূর্যে আমি আলো, মানুষের মনে আমি চেতনা। মৃত্যুর সময় যাকে স্মরণ করবে, পরজন্মে তাকেই পাবে। ভক্তি সবচেয়ে সহজ পথ। একটি পাতা, একটি ফুল, সামান্য জল, ভক্তি থাকলেই যথেষ্ট। শ্রীকৃষ্ণ বলেন, এই বিশ্বে যা কিছু শ্রেষ্ঠ, সেখানেই আমি। পর্বতের মধ্যে হিমালয়, নদীর মধ্যে গঙ্গা, বীরের মধ্যে রাম। অর্জুন দেখেন অসীম, ভয়ঙ্কর, মহাকাল রূপ। শিক্ষা একটাই, সময় সব গ্রাস করে, শুধু আত্মা অমর। শ্রীকৃষ্ণ বলেন, যে কাউকে ঘৃণা করে না, অহংকারহীন, দয়া ও ক্ষমায় পূর্ণ, সেই ভক্ত আমার কাছে প্রিয়। মানুষ 3 গুণে বাঁধা: সত্য, জ্ঞান, শান্তি। রজ, কর্ম, লোভ। তম, অজ্ঞান, আলস্য। গুণের ঊর্ধ্বে উঠলেই মুক্তি। যখন তুমি ভেঙে পড়বে, গীতা পড়ো। যখন দিশেহারা হবে, গীতা শোনো। কারণ গীতা শুধু শাস্ত্র নয়, গীতা এক জীবন্ত পথপ্রদর্শক। জয় শ্রীকৃষ্ণ।